হ্যালো বন্ধু, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। এতটাই মজাদার, এই গরমে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। রুই মাছ দিয়ে রান্না করেছি কাঁঠালের বিচি, আলু আর পটল দিয়ে। কাঁঠালের বীজগুলো এভাবে কেটে নিয়েছি, পটলগুলোকে এভাবে ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে তো এভাবে ছোট করে কেটে নিয়েছি। রুই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মেখে ফ্রাই প্যানে তেল গরম হতেই সবগুলো মাছ দিয়ে দিয়েছি, একে একে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, দারচিনি, জিরে, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে সব তরকারিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তেলের উপরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব। ভালোভাবে এটাকে তেলে আমি ভেজে নিব। এজন্য আমি জল ব্যবহার করছি না। লবণ দেওয়ার কারণে অনায়াসে সবজি থেকে জল বের হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর পর আমি এটা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তো লাল লাল করে এটাকে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে একটি পাত্রে আমি সবগুলো মশলা একত্রে বাটা মশলা আমি মিক্সড করে রেখেছি, সেগুলো আমি এখন দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিব। মশলার মধ্যে আছে খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এটা রান্না হবে। খেতে কিন্তু এই গরমের দিনে তেল ঝাড় অল্প পরিমাণ মশলা খাওয়াটাই ভালো। এজন্য এখানে আদা জিরা বাটা আর শুকনো লঙ্কা দেওয়া আছে, যদিও কাঁচা লঙ্কার পরিমাণটা দেওয়া আছে, এজন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ফুটিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিব। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন। আপনারা অবশ্যই বাসায় একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমে অল্প মশলায় এরকম তরকারি খেতে দারুণ লাগে। আর কাঁঠালের বীজ তো খেতে সবাই কম বেশি পছন্দ করে, আর এই সময় কাঁঠালের বীজটা পাওয়া যায়। আর এই বীজটা দিয়ে এভাবে রান্না করুন রুই মাছের তরকারি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন কালারটাই কতটা সুন্দর হয়েছে। পরিবেশনের জন্য একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।